ডেটা স্লাইসিং এর বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করব। হ্যাঁ, তাহলে ডেটা স্লাইসিং এ আমাদের যেহেতু ডেটা ফ্রেমের নামটা আমরা এইচএস দিছি, এইচএস এ এখন আমরা যেভাবে কলাম মানে আমাদের ইন্ডেক্সিং এর মাধ্যমে যেভাবে কলাম এবং রো সেট করতে পারবো, এইচএস লিখে আমরা কার্ভ ব্র্যাকেট দিব। তাহলে প্রথম ডাইমেনশনটা হলো আমাদের কলাম, তারপর কমা দিব আর আমরা সেকেন্ড ডাইমেনশনে চলে যাবো। সাপোজ আমরা 4 নাম্বার, না না কি বলে, প্রথম ডাইমেনশনটা হলো রো, কমা তারপর ডাইমেনশনটা হলো কলাম। এই আসলে মানে টু ডাইমেনশনাল ডেটা, এটাই হলো ডেটা টেবিল। তাহলে আমরা যদি এইচএস 2 এবং 4 এভাবে লিখে কন্ট্রোল এন্টার দিয়ে রান দেই, তাহলে আমাদের কিন্তু 22,000 এই যে একটা ডেটা মানে কিন্তু চলে আসে, যে আমাদের সেকেন্ড রোতে 4 নাম্বার কলামে যে ভ্যালুটা আছে সেটা হলো 22,000। তো এখন আমরা দেখতে চাই যে আমাদের এই আমাদের এই ডেটা ফ্রেমে কতগুলো কলাম আছে। তাহলে নেমস লিখে আমি জাস্ট এখানে এইচএস লিখলে কিন্তু চলে আসবে, কলাম নেম গুলা কিন্তু চলে আসতেছে। তাহলে আমি এখন তারপর একটা কাজ করতে যাই যে আম, আচ্ছা, আমি তাহলে নিউমেরিক্যাল কলাম গুলা দেখতে চাই। এর আগের ক্লাসে আমি আর কি দেখাইছিলাম, আপনারা যারা যারা ক্লাসটা করছেন, যেহেতু প্রতিটা ক্লাসের রেকর্ড থাকতেছে, তাহলে একবার দেখে আসলে সম্পূর্ণটা হবে না। তা আমি রেকর্ড যেহেতু প্রোভাইড করা হচ্ছে, আপনারা রেকর্ড দিয়ে প্র্যাকটিস করবেন। এবং আমার আমার যেহেতু মানে সময় এখনো কম আছে, যদি মানে আমি যেহেতু একটা কি পিডিএফ বানাতে চাইছি, এই 3টা ক্লাসের আমি একটা সম্পূর্ণ পিডিএফ কিন্তু আমি আর কি প্রোভাইড করব। একটু সময় 2-3 দিন সময়ের মধ্যে আমি এটা তৈরি করব। মানে একটু আর কি সময়ের আর কি স্বল্পতার জন্য আজকে এটা তৈরি করা সম্ভব হয়নি। তো আমি আর কি এই যে ডেটা ফ্রেম, ডেটা ম্যানিপুলেশন, আর এই যে ম্যাট্রিক্স, তারপর আর এর বেসিক কোড গুলা, ক্যালকুলেশন গুলা, তারপর তারপর ডেটা টাইপ, আর একটা হলো ম্যাথমেটিক্যাল অপারেটর, এগুলোর উপর একটা পিডিএফ আমি আপনাদেরকে আর কি প্রোভাইড করব। তাহলে আমি যেটা চাচ্ছি যে এই কলামে নাকি এই ডেটা ফ্রেমে যেগুলো নিউমেরিক্যাল আছে, তো কলামের ক্ষেত্রে আমাদের অবশ্যই সেকেন্ড ডাইমেনশনে যাইতে গেলে প্রথমে আমরা আমরা যেহেতু সমস্ত রো গুলা দেখতে চাচ্ছি, তাহলে আমরা সমস্ত রো গুলা দেখার জন্য আমরা শুধু শুধু আর কি মানে প্রথমটাকে কিছু না লিখে ব্ল্যাঙ্ক রেখে তারপর আমরা কমা দিয়ে এখন যেটা করব যে এস অ্যাপ্লাই ফাংশনটা ব্যবহার করব। এস অ্যাপ্লাই, এখানে আমরা আমাদের ডেটা ফ্রেমের নামটা লিখবো এইচএস, এবং তারপর কিন্তু আমরা ইজ ডট নিউমেরিক, এই জিনিসটা ব্যবহার করবো, ইজ ডট নিউমেরিক। এটা যদি আমরা কন্ট্রোল এন্টার চাপি, তাহলে কিন্তু আমাদের কিন্তু ডেটা সেটটা দেখাচ্ছে। আপনি কিন্তু দেখতে পারতেছেন যে এখানে কিন্তু সম্পূর্ণ ডেটা সেটটা আসলে কি 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 বলে দেখাচ্ছে, মানে যাদের শুধু মানে যে যে কলাম গুলো, সেই কলাম গুলো দেখাচ্ছে যেগুলো নিউমেরিক্যাল কলাম। বাকি আমাদের আর কি এখানে যে আদার্স কলাম গুলা আছে, যে এখানে অবশ্য হ্যাঁ এক্সপেন্ডিচার, মানে আমি যেটা দেখতে পারতেছি যে এখানে আসলে কোনো মানে ক্যারেক্টার কলাম নাই। যেরকম আমি যদি এটা ইজ ইজ নিউমেরিক না দিয়ে ইজ ক্যারেক্টার দেই, ইজ ডট ইজ ডট ক্যারেক্টার এখানে যদি দেই, তাহলে আপনারা দেখবেন ব্ল্যাঙ্ক, কোনো কিছুই নাই। তার মানে এখানে সবকিছু নিউমেরিক কলাম। কিন্তু আমরা আগের দিন কিন্তু ডেটা ফ্রেম মানে ডিএফ1 নামে একটা ডেটা ফ্রেম আর কি কি বলে ইম্পোর্ট করেছিলাম। সেটাকে আমরা হেড অপশনের মাধ্যমে প্রথম কিছু রো আমরা দেখি ডিএফ1, এবং এবং আমরা 10টা রো দেখতে চাচ্ছি, তাহলে 10টা রো আমি এখানে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি এই হেডটাকে এখন আমি একটা কাজ করব যে আপনাদেরকে প্রথম থেকেই লিখে দেখাই, যে ভিউ এর মাধ্যমে আমি এটার একটা সুন্দর আহ, মানে এক্সেল টাইপ ভিউ দেখবো। তাহলে ভিউ, এখানে ভিটা বড় হাতের, ডিএফ1 নাকি ভিউ ডিএফ1 না, এখানে হেড ফাংশনটাকে লিখবো, এবং তারপর আমি ডিএফ1 কমা 10, এই যে এটাকে যদি আমি এখন কন্ট্রোল এন্টার দিই, তাহলে আপনারা দেখতে পারবেন এই যে প্রথম 10টা রো আমরা খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারতেছি। তো এইটা গেল হলো প্রসিডিউর। এখন আপনাদেরকে যেটা আমি দেখাবো যে এই যে ডিএফ ওয়ান কে আমরা তাহলে স্লাইসিং করি, আমরা ভিউ এর মাধ্যমেই করি আর একবার।
যাতে আপনারা সুন্দর করে দেখতে পারেন। df1 এটাকে থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে সবগুলা রো নিব, তাই প্রথমে একটা কমা দিয়ে নিব। এস অ্যাপ্লাই is ডট নিউমেরিক, is ডট নিউমেরিক, জাস্ট এইটা যদি দেই আমি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা কি রান হয়নি। ও আচ্ছা, হ্যাঁ, আমি আসলে এখানে এস এস অ্যাপ্লাই এর মধ্যে আবার এই প্রথমে কিন্তু ডেটা সেটটা আমাদের আর কি কি বলে টাইপ করতে হবে। তাহলে এটা আমরা কন্ট্রোল এন্টার যদি এখন চাপি, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে এই যে হেডটা কেটে দিই, এগুলা ভিউ আমাদের লাগবে না এখন। এখানে আমরা কি দেখতে পারলাম যে এখানে আমরা জাস্ট আর কি নিউমেরিক কলাম গুলা দেখতে পাচ্ছি। তারপর সেই একই জায়গায় যদি আমরা ইস ইজ নিউমেরিক না দিয়ে যদি ইজ ক্যারেক্টার দেই, তারপর কন্ট্রোল এন্টার দিই, এখানে কিন্তু শুধুমাত্র ক্যারেক্টার, এখানে দেখেন জাস্ট দুইটা কলাম কিন্তু শো করতেছে, যে দুইটা কলাম অ্যাকচুয়ালি স্ট্রিং ভ্যালু নিচ্ছে, কোনো নিউমেরিক্যাল ভ্যালু না। এখন আমরা তাহলে একটা কাজ করতে পারি, আমাদের নিউমেরিক্যাল কলাম গুলার নেম আমি দেখতে পারি, নেমস, তারপর df1 কমা দিলাম, এস অ্যাপ্লাই df1 is ডট নিউমেরিক, তাহলে যেটা হবে এখন আমরা দিলে সবগুলা নেম কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এটা গেল আমাদের আসলে যেটা করা, যে মানে গত ক্লাসের কিছু রিভিউ করা, যে মেইন কাজগুলো আমরা করেছিলাম। তারপর আজকে আমি আপনাদেরকে স্লাইসিং এর যে কাজটা করতে, কন্ডিশনাল স্লাইসিং এর আগের দিন দেখাইছিলাম। ফার্স্টে আমি একটা রিভিউ করি, যে যেহেতু আমরা যদি সমস্ত কলাম গুলা এখানে দেখি, যে নেমস df1, এটা যদি সমস্ত কলাম গুলা দেখি, আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে যে মানে প্রতিটা কলাম আছে, এবং আমরা যদি যে কোনো একটা কলামের ভ্যালু বলতে গেলে আপনার কি বলে যে হ্যাঁ, ইউনিক ভ্যালু আমরা যদি দেখতে চাই, সাপোজ এখানে যেহেতু আমি গত ক্লাসে যেটা দেখাইছিলাম, এখানে আমরা ইউনিক ভ্যালু দেখেছিলাম কিন্তু, ওয়েট একটু জাস্ট ক্লাস, ও আচ্ছা, হ্যাঁ, যে কি বলে ট্যাবল। তাহলে আমি যদি ট্যাবল ফাংশনের মধ্যে আমি যদি লিখি df1, তারপর আমি আমি যদি সাপোজ লিখলাম যে জেন্ডার, এই যে জেন্ডার দিলাম, তারপর এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে রান করলাম, তাহলে কিন্তু আমাদের কতগুলা ভ্যালু আছে সেটা কিন্তু মানে কোন কোন লেভেলে কতগুলা ভ্যালু আছে সেটা কিন্তু শো করতেছে। এটা গেল আমাদের, তখন দেখা যাচ্ছে যে ফিমেল আছে 1030, মেল আছে হলো 970। তারপর তাহলে আমরা এখন কি করব, যে আমাদের এখন যে কাজটা থাকবে, যে এখন আমাদের কাজটা হলো আমরা কন্ডিশনালি এটাকে স্লাইসিং করব, যে আমাদের শুধুমাত্র ফিমেলদের ভ্যালুটা আমরা দেখব। df1 স্লাইসিং করার জন্য আমরা নিয়ে আসলাম, তারপর df1 আমরা আমরা যেহেতু কি করব, আমরা যেহেতু রো কে কিন্তু স্লাইসিং করব, ফার্স্টে বলতেছি রো কে, তাহলে আমাদের ফার্স্টে কিন্তু রো এর মানে ফার্স্টে কমা দেওয়া যাবে না, পুরো রোটা লেখার পরে মানে রো এর কন্ডিশন লেখার পরে কমা দিতে হবে। তাহলে df1, এটা আমরা থাকি যে df1, এটার তারপর আমরা দিব হলো জেন্ডার, এটা ইকুয়াল এফ, এই যে এফ যেভাবে ছিল, লাস্টে কিন্তু একটা কিন্তু কমা দিতে হবে। এখন যদি আমি কন্ট্রোল এন্টার দিই, তাহলে কিন্তু রান হচ্ছে। আমি আপনাদেরকে আবার এটা এই ফাংশনের মধ্যে টাইপ করে এটা যদি দেখাই, কন্ট্রোল এন্টার, আপনারা এখন কিন্তু দেখতে পারবেন যে এখানে জেন্ডার কলামে যে দেখবেন যে সমস্ত জেন্ডার কিন্তু মানে ফিমেল দেখাচ্ছে। তো এটা এটা আমি গত ক্লাসেও দেখাইছি এবং আজকেও দেখাইলাম, কিন্তু আমার নেক্সট টার্গেটটা কিন্তু হলো যে আপনাদেরকে আমি এখন দুইটা কন্ডিশন কিভাবে আপনারা আর কি এখানে টাইপ করতে পারবেন, দুইটা কন্ডিশন। যেমন আমরা দেখতে চাই যে যাদের আসলে যেহেতু এস এস কলামটা আছে, এস কলামে আমরা যেটা করব, যে যাদের বয়সটা
আসলে কি বলে 50 বা তার বেশি এবং যারা ফিমেল তাদের ডেটাগুলো জাস্ট আমি দেখবো। তাহলে কি করব, আহ, আপনাদেরকে ভিউতেই ফার্স্টে আমরা লিখে দিচ্ছি যে ভিউ, আচ্ছা এখানে যদি আমরা যেহেতু আমরা ভিউ মানে ভিউ ফাংশনটাকে বারবার ব্যবহার করতেছি, আমরা একটা ব্র্যাকেট দেওয়ার পর একটা এন্টার চাপলাম যাতে এটা সুন্দর লাগে। এখন আমরা কি করব, df1, তারপর আমরা থার্ড ব্র্যাকেট স্লাইসিং করা শুরু করলাম। আমরা কি করব, df1 দিয়ে আমরা ফার্স্টে যেহেতু প্রথমে এস এস কলামটা প্রথমে আছে তাই এস এর ফাংশনটা দিলাম, এবং এর এরপর আমরা কি করব যে আহ, এর যেহেতু মানে 50 বা তার বেশি, তাহলে আমরা কি করব, গ্রেটার দেন, একটু স্পেস দিলে ভালো হয়, গ্রেটার দেন অর ইকুয়াল টু এভাবে লিখতে হবে। তারপর আমরা কি দিব, 50। এটা গেল। আমরা তাহলে আর একটা কন্ডিশন, মানে দুইটা কন্ডিশন একসাথে যোগ করার জন্য কিন্তু এন্ড অপারেটর ব্যবহার করা হয়। তাহলে এন্ড অপারেটর দিয়ে আমরা আমরা এখন দিব ডিএফ জেন্ডার, এই ডলার সাইন দিয়ে লাস্টে আমরা জেন্ডারটাকে নিয়ে আসবো। তারপর আমরা দিব ইকুয়াল ইকুয়াল, এখানে দিলাম ফিমেল, আর লাস্টে কিন্তু কমা, আচ্ছা একটা ছোট হাতে রয়েছে একটা বড় হাতে হতে হবে। তারপর লাস্টে কিন্তু কমা দিব। তারপর কিন্তু আমরা সমস্ত কলামের ভ্যালু যেহেতু দেখবো, তো আমরা পরে আর কিছু লিখলাম না। তাহলে আমরা এখন কন্ট্রোল এন্টার দিলাম। এখন আপনি দেখতে পারবেন যে আপনার এস এজ আসলে এখানে আপনি দেখতে পারবেন সবার এজ কিন্তু 50 বা তার চেয়ে বেশি, এবং আমরা 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 যদি জেন্ডার দেখি সবারটাই কিন্তু ফিমেল, সবারটাই ফিমেল এবং বয়স 50 বা তার চেয়ে, নাকি হ্যাঁ 50 বা তার চেয়ে বেশি, দুইটা কন্ডিশন কিন্তু ফিল আপ করছে এখানে। তাহলে আপনি আপনি কিন্তু একটা জিনিস দেখতে পারতেছেন যে আমরা দুইটা কন্ডিশনের মাধ্যমে যেটা এবং অরেও আমরা ব্যবহার করতে পারবো। অরটা আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট। তো আমি এখন ফার্স্টে আপনাদের যেটা বলতেছি যে এই কাজগুলো যে আমরা যে কোয়েরি গুলো করতেছি, এটা আসলে কেন করতেছি, তাই না? তো কেন করতেছি সেটা দেখানোর জন্য আমি একটা জাস্ট আমি আপনাকে অনেক মনে সিনারিও ব্যাখ্যা করি। যে আপনার কাছে এই DF1 ডেটা সেটটা আছে, আপনার সাপোজ আপনি একটা কোম্পানিতে বা একটা ফ্রিল্যান্সিং হাব যেখানেই বলেন, আপনার সেখানে আপনাকে আপনার বস একটা ডেটা সেট দিল তার ক্লায়েন্টের কাছ থেকে, সে নিয়েছে সাপোজ, সে আপনাকে ডেটা সেট দিয়ে বলল যে তুমি আমাকে একটা অ্যানালাইসিস করে দিবা, যে অ্যানালাইসিসটা শুধুমাত্র তাদের জন্য যাদের বয়স 50 বা তার চেয়ে বেশি এবং মহিলাদের জন্য। তো তখন আপনি কি করবেন, যে এই ডেটা সেট একটা কোয়েরি করবেন। এখন এই মানে এই কোয়েরিটা তো আপনি বারবার লিখতে চান না, তখন আপনি কি করবেন, যে আপনার একটা নতুন ডেটা ফ্রেম বানাবেন ওইটা দিই। তখন আমরা এখন এই ডেটা ফ্রেমটার নাম 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 দিলাম যে সাপোজ কি বলে যে উম, নাম দিলাম যেহেতু বয়স 50-এর বেশি, ওল্ড ফিমেলস বা মিডল এজ ফিমেলস, এটাও দেওয়া যায়, মিডল এজ ফিমেলস। এই যে এরকম দিয়ে আমরা জাস্ট ইকুয়াল দিলাম, ওয়েট, হ্যাঁ ইকুয়াল দিলাম, এবং আমরা এই যে এই কোডটাকে জাস্ট আমি কপি করে এখানে পেস্ট করব। তারপর আমি সঙ্গে সঙ্গে দেখতে চাই তাই আমি সেমিকোলন দিয়ে ওখানে আর একবার মিডিল এজ ফিমেলস যে চলে এসেছে। আপনি চাইলে আমার স্ক্রিনের এটা আমি বড় করতেছি, এই দেখা যাচ্ছে এখন। তাহলে এটাকে যদি আমি রান করি, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার মিডল এজ ফিমেলস এর যে আসলে মানে আহ, যে আসলে আমরা নতুন ডেটা ফ্রেম তৈরি করেছি সেটা চলে এসেছে। এখন যদি আমরা এটা হেড দেখতে চাই, হেড মিডল এজ ফিমেলস, এখানে হলো কি দিব, যে 10টা হেড আমি দেখবো সাপোজ। তাহলে রান দিলাম, এই যে রান কিন্তু আমাদের রান হয়নি, তাই না? আচ্ছা কন্ট্রোল এখন কিন্তু রান হয়েছে আসলে, জাস্ট আমরা দেখতে পারতেছি। আহ তারপর আমি আপনাদের দেখাই যে এখন তাহলে আমরা অর
ওই যে অর কন্ডিশনটাকে কিভাবে ব্যবহার করবো আমি আপনাদের দেখালাম যে আপনারা একটা ডেটা সেট থেকে আরেকটা ডেটা সেট কিভাবে কনভার্ট করতে পারেন এবং তারপর আপনার যদি শুধুমাত্র 50 বা তার উল্টো মহিলাদের নিয়ে কাজ থাকে তখন আপনি এই DF1 ব্যবহার করা বাদ দিয়ে শুধুমাত্র মিডল এজ ফিমেলস এইটা ব্যবহার করবেন। তাহলে এখন কথা হলো যে আমরা তো অ্যান্ড ফাংশনটা দেখলাম, এখন আমরা অর ফাংশনটা দেখব। তো আপনার অর ফাংশনটা কিরকম হবে, যে আমি সাপোজ কল্পনা করলাম যে অর কিন্তু দুইটা ডিস্টিংক্ট কন্ডিশন, আর আপনার অ্যাড মানে অ্যাড তখন ব্যবহার হয় যখন দুইটা কন্ডিশনকে আপনার একসাথে স্যাটিসফাই করতে হবে, আর অর তখন ব্যবহার হয় যখন আহ, আপনার দুইটা কন্ডিশনের একটা সাপোর্ট করবে অথবা আরেকটা, মানে যে কোনো একটা সাপোর্ট করলেই সে কোয়েরিটা করে দিবে। তাহলে এখন আমরা অর এর যদি ব্যবহার দেখতে চাই, আমি আপনাদের সিনারিওটা বলতেছি এরকম যে যে সকল মানুষের বয়স হলো আপনার কি বলা যায় যে আহ, কি বলে 20 থেকে 30-এর মধ্যে এবং যারা 70-এর উপরে, তাদের ডেটা সেটটা আমি আর কি দেখতে চাই। তাহলে ভিউ করার জন্য আমরা একটু এদিকে এসব ক্রস করে দিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে DF1, এখন আমরা যে কাজটা করব যে DF1 দেওয়ার পর আমরা এখানে কন্ডিশন লিখবো। আচ্ছা ওয়েট একটু, হ্যালো, আমি যেটা বলতেছি যে আমার লাইভটা কিন্তু আমার এই ক্লাসটা কিন্তু সরাসরি ফেসবুকেও স্ট্রিম করা হচ্ছে। তো যেখানে যে কথাটা হয়েছে যে আমার আসলে ফেসবুকের স্ট্রিমটাতে মিউট ছিল, আমি আসলে এটা খেয়াল করিনি। সো আমি আসলে দুঃখিত। যদি আপনাদের কেউ যদি ফেসবুকে আসলে আমার এই ক্লাসটা দেখতে বসে থাকে তাহলে প্লিজ তাকে একটু কমেন্ট করতে বলবেন, বা আপনাদের মধ্যে কেউ যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট করতে বলবেন। এখন তাহলে আমরা যেটা করতেছিলাম, এখন আমাদের কাজটা হলো এখানে আমরা DF1 এ অর ফাংশনটা ব্যবহার মানে অর কন্ডিশনটা ব্যবহার করব। DF1 আমরা সেমিকোলন দিয়ে যে কি বলে ডলার সাইন দিয়ে এস লিখলাম। এস এস হবে হলো 20 এবং 30-এর মধ্যে যদি আমরা চাই এখানে কিন্তু আচ্ছা আমি আপনাদের 20 এবং 30-এর পরে দেখাচ্ছি। আমি এখন দেখাবো যাদেরটা পঁচিশের নিচে অথবা পঁচিশের নিচে এটা দিলাম লেস দেন অর ইকুয়ালস টু 25, অর ওই যে অর চিহ্ন কোনটা, অর চিহ্নটা হলো আপনি শিফট দিয়ে দেখবেন যে ব্যাক স্ল্যাশ নামে একটা আছে, সেই ব্যাক স্ল্যাশটা চাপবেন, এইটা কিন্তু অর চিহ্ন একটা দাড়ির মতো। এটা আপনাদের কিবোর্ডের ডান পাশে যে শিফট আছে তার ঠিক বামে আছে এটা। তারপর অর দিয়ে আপনি এখানে দিবেন DF1 S, DF1 S গ্রেটার দেন অর ইকুয়াল টু 50 না দিয়ে 70 দিলাম, 70। এখন যদি আমি এটাকে মানে অবশ্যই লাস্টে কমা দিতে হবে, কারণ আপনার প্রথম রো ডাইমেনশনটা আপনাকে আর কি কি বলে শেষ করতে হবে। তারপর এখন আমি এটা যদি জাস্ট আমি আমি এখন কন্ট্রোল এন্টার দেই তাহলে কিন্তু এটা দেখতে পারতেছেন যে এটা কিন্তু
আমাদের রান হয়ে গেছে। আপনি যদি এখানে এজ দেখতে চান দেখবেন যে 25-এর মধ্যে আর 70 বা তার উপরে, এটাই কিন্তু এখানে সমস্ত ডেটাগুলা কিন্তু হয় 25-এর মধ্যে, না হয়তো 70-এর উপরে সবগুলো। তো এইখানে কিন্তু দুইটা কন্ডিশন আলাদা আলাদা স্যাটিসফাই করছে, সেগুলোই দেখাচ্ছে। এখন আমি দেখাবো যে এই দুইটা কন্ডিশনের মধ্যে আমি তো আবার তিনটা কন্ডিশন লাগাইতে চাচ্ছি, যে 25 এবং 30-এর মধ্যে। তাহলে কি করব? তাহলে আপনি প্রথমটা, না না, 25-30-এর মধ্যে, 20 এবং 30-এর মধ্যে, তাহলে এখানেও কিন্তু দুইটা কন্ডিশন কিন্তু থাকবে। তাহলে আমরা প্রথম কন্ডিশনের জন্য একটা ব্র্যাকেট দিব, তারপর দিব এখানে ডিএফ $1, তারপর আমি দিব হলো এখানে হলো ডিএফ $1 এস গ্রেটার দেন অর ইকুয়াল টু এখানে 20, and দিব ডিএফ $1 এস লেস দেন 30। হ্যাঁ, এখানে আমি কিন্তু একটা বিষয় কিন্তু একটু বলে রাখি, যে আপনি যদি কন্ডিশনে একবার ইকুয়াল সাইনটা ব্যবহার করেন, আপনি এন্ড লেখার পর পরের সাইনটাতে কিছুতেই আপনি ইকুয়াল ব্যবহার করতে পারবেন না। কারণ আপনার এখানে দুইটা কন্ডিশন কিন্তু সাপোর্ট করতে হবে। তো গ্রেটার দেন 20 আর লেস দেন 30, তাহলে এই দুইটা কন্ডিশনের মধ্যে কিন্তু ওভারল্যাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। মানে 20-এর বড় হতে হবে এবং 30-এর ছোট হতে হবে এই ইন্টারভালের মধ্যে। কিন্তু আপনি যদি লেখেন যে 20-এর বড় অথবা সমান এবং 30-এর ছোট অথবা সমান, তখন কিন্তু এই দুইটা কন্ডিশন একসাথে এন্ড এর মাধ্যমে স্যাটিসফাই করতে গেলে কিন্তু ওভারল্যাপ করবে। কারণ কারো বয়স কখনোই একসাথে 20 মানে একসাথে 20-এর সমান এবং 30-এর সমান হইতে পারবে না। সো অনেকগুলো যখন দেখা যাচ্ছে যে আপনার ডেটা সেটে এই কন্ডিশনটা ফিল আপ করতে পারতেছে না, তখন কিন্তু সে একটা ব্ল্যাঙ্ক দিবে। তো এখানে আপনি যদি একবার এই ইকুয়াল সাইনটা জাস্ট একবার ব্যবহার করতে পারবেন, নট 2 টাইমস। তো এরপর যদি আমি এখন এটাকে রান করি, কন্ট্রোল এন্টার, তাহলে আপনি এখন সুন্দরভাবে দেখতে পারবেন যে আপনার দুইটা কন্ডিশন কিন্তু এখানে সেট হয়েছে। এস 25 আছে, 28 আছে, 29 আছে এবং 70-এর উপরে আছে। তার মানে আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা একসাথে তিনটা কন্ডিশনকে কিন্তু একদম কি বলে যে স্যাটিসফাই করাতে পারছি। এরপর হলো আমাদের আমাদের যদি আমরা ডিএফ1 এর কলাম গুলা যদি আরেকবার দেখি, নেমস ডিএফ1, এখানে কলাম আছে অনেকগুলা। তো আমরা এখন কি করব, যে আমরা সবগুলা কলাম দেখবো না, আমরা জাস্ট এস, তার সাথে হাইট, ওয়েট, এবং আমরা দেখবো হলো, আচ্ছা এস, আচ্ছা এস দেখবো, হাইট দেখবো, তারপর জেন্ডার দেখবো। ওকে, তাহলে আমরা কি করব, এখানে জাস্ট আমরা নতুন একটা ভেক্টর তৈরি করব। নতুন ভেক্টর তৈরি করে আমরা ফার্স্ট কলামের নাম লিখলাম এস, মানে ভেক্টরের মধ্যে আমরা যেভাবে স্ট্রিং লিখি অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে। তারপর হলো তারপর নেক্সট কলামের আমরা নেক্সট কলাম আমরা কোনটা দেখতে চাইছি, নেক্সট কলাম আমরা দেখতে চাইছি হলো হাইট সিএম, তাই না? হাইট বানান, আচ্ছা হাইট সেন্টিমিটার সিএম। এবং তারপর আমরা দেখতে চাইছি হলো যে এরপর আমরা দেখতে চাইছি জেন্ডার, GNDR। এখন যদি আমি এটাকে ভিউ করি, কন্ট্রোল এন্টার চাপি, তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন জাস্ট কিন্তু তিনটা কলামের সেই রো গুলাই শো করতেছে যেগুলা আমাদের কন্ডিশনটাকে ফুলফিল করছে। তাহলে এভাবে আপনারা দেখতে পারতেছেন যে একটা কমপ্লেক্স ডেটা ফ্রেমকে আমরা কতটা নিজেদের ইচ্ছা মতো সাজায় ফেলতে পারতেছি। তো এটা কিন্তু একটা মানে অ্যাডভান্স লেভেলের কোয়েরি। আপনারা যদি এই এই সেম কাজটা এসকিউএল এ করতে চান, বিলিভ মি, আপনাদের কিন্তু প্রচুর মানে কি বলে, আপনাদের কিন্তু প্রচুর প্রোগ্রাম লিখতে হইতে পারে, যেহেতু আমি এসকিউএল এ কাজ করার আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে এসকিউএল এ এমন এমন কিছু কোয়েরি করা যায় বা সিস্টেম রান করা যায়, যেমন স্টোর প্রসিডিউর, বা মনে করেন যে আরো কি ট্রিগার, এই জিনিসগুলো আর বা পাইথনে আপনি করতে পারবেন না, কিন্তু আপনি কিন্তু পারবেন, অবশ্যই পারবেন। সেটা হলো যে
আপনি এসকিউএল এ পারবেন। তো আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যে আপনারা যদি চান মানে আপনারা যদি এখানে চান যে নতুন কলাম অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে এই কাজটা করতে পারেন। তো নতুন কলাম অ্যাড করার ক্ষেত্রে আমি যেটা করব, এই জিনিসগুলো আপনাদেরকে একটু কেটে দেই এখন, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। সাপোজ এখানে আমি দেখতে চাচ্ছি যে আমাদের এইচএস যেটা আছে, এইচএস টা আমাদের যেহেতু আমরা শো করছি একবার, আবার নতুন করে শো না করি, এখানে এগুলাকে ক্রস করে দিই। হ্যাঁ, এইচ এর এটাতে আপনি দেখতে পারবেন যে আহ, কতগুলো কলাম আছে, সবগুলো নিউমেরিক্যাল কলাম। তো আমার এখন ইচ্ছা হলো যে নিউমেরিক্যাল কলাম, এটাতে আমার প্রথম ইচ্ছাটা হলো যে, আচ্ছা হ্যাঁ, আপনাদের একটা জিনিস দেখাইনি, আপনারা কিন্তু এখানে যেটা করতে পারবেন যে এখানে কিন্তু আপনারা সর্টিং করতে পারেন। জাস্ট জাস্ট ক্লিক করে এই যে দেখেন, এস কিন্তু এখন আপনার ডিসেন্ডিং অর্ডারে আছে, বড় থেকে ছোট। আপনি যদি আরেকবার ক্লিক করেন এখানে, তারপর দেখেন যে ছোট থেকে বড় আছে। তারপর আপনি এটা অবশ্য ক্যান্সেল আউট, মানে একবার করে দিলে আর পরে আর এটা ক্যান্সেল আউট হইতে চায় না। আচ্ছা যাই হোক, তবে আপনারা কিন্তু এখানে সর্টিং করে আপনাদের মতো দেখতে পারেন। সেটাই আপনাদের দেখাই দিলাম যে এখানে আরে এই কাজটা করা যায়। এখন আমার কাজ হলো যে আপনাদেরকে আমি দেখাবো যে আমরা প্রথমে দেখাবো এটা, হুম, যে আপনি কিভাবে একটা রো অ্যাড করবেন, এবং রোটা সরাসরি আপনার কি হবে যে এই যে সমস্ত রো এর শেষে যে আসলে অ্যাড হবে। তো এখানে আমি প্রথমে যে কাজটা করতে চাচ্ছি যে আমাদের উম, এই ইনকামের মাধ্যমে আমরা একটা জিনিস দেখতে পারি যে আচ্ছা, ইনকামটাকে আমি আর কি একটু মানে সর্টিং করলাম। এই যে দেখতে পারেন যে 8,000 থেকে শুরু করে এখানে কিন্তু 2 লক্ষ পর্যন্ত। আচ্ছা, প্রথমে যে কাজটা হয়েছে যে এখানে একটা মিসিং ভ্যালু আছে। তো মিসিং ভ্যালুটাকে আমি আমি কি করব, এটাকে রিপ্লেস করব। তো প্রথমে আমি আহ কি করবো যে এখানে যেহেতু মিসিং ভ্যালু আছে, তখন আমি এখানে আমাদের ডেটা সেটের নাম এইচএস, এইচএস এ আমি এখন উম, যেটা করবো হচ্ছে রোতে আমি কে বলে যে ম্যানিপুলেশন করব। রোতে তাহলে যদি আমি ম্যানিপুলেশন করি, এখন এস এস অ্যাপ্লাই ব্যবহার করব। এস অ্যাপ্লাই ব্র্যাকেটের মধ্যে এই এইচএস টাকে আরেকবার লিখবো, এবং এরপর আমি দিব, আচ্ছা এইচএস টাকে আরেকবার লিখবো না, এইচ এস এই যে তারপর ডলার সাইন দিয়ে আমি একটা কলাম সিলেক্ট করব, সেটা হলো ইনকাম। ইনকামকে এখন আমি কমা দিব, তারপর আমি দিব ইস ডট এন এ। এখন যদি আমি এটাতে লাস্টে একটা কমা দিতে হবে, কারণ আপনার প্রথম রো ডাইমেনশনটা আপনি শেষ করবেন। এরপর আমি কি করব যে এখন আমি এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে যদি রান করি, আপনি দেখতে পারবেন যে শুধুমাত্র একটা যেটা আছে, শুধুমাত্র একটা রো এসেছে, এবং যেখানে ইনকামটা নাল আছে এনে, মানে ইনকামের ভ্যালুটা নট নট অ্যাভেলেবল। এখন আমি যে কাজটা করব যে আমরা তো সবগুলা কলাম দেখছি, শুধুমাত্র আমি ইনকাম কলামটা নিয়ে আসব। ইনকাম, এখানে লাস্টে কোনো কোনো ভেক্টর তৈরি করতে হবে না, যেহেতু আমি জাস্ট একটাই কলাম দেখব। তখন ইনকাম জাস্ট এভাবে কোটেশনের মধ্যে লিখলে এখন আপনি দেখতে পারবেন যে শুধুমাত্র যেই যে ভ্যালুটা এনে আছে সেটা চলে আসছে। আমরা কিন্তু একদম কারেক্টলি এটাকে কি করতে পারছি যে আহ, যেটাকে বলে ইন্ডেক্সিং করতে পারছি। এখন আমরা ইকুয়াল দিব, এইটা ইকুয়াল টু ভ্যালুটা চেঞ্জ করব মিডিয়ান, মিডিয়ান অফ আমাদের এইচ এস ডলার সাইন দিব। তারপর আমি ইনকামকে নিয়ে আসবো, এইটার মিডিয়ান দ্বারা এটাকে রিপ্লেস করব। তারপর এন এ ডট আর এম কি করবো, এটা আমরা কেন করলাম, যেহেতু আমাদের নাল ভ্যালু আছে, সেহেতু আমাদের মিডিয়ানটা ক্যালকুলেট করতে হবে নাল ভ্যালুটাকে রিমুভ করে, মানে নাল ভ্যালুটা ছাড়া, এন এ ভ্যালুটা ছাড়া বাকিগুলা দিয়ে মিডিয়ান ক্যালকুলেট করতে হবে। তাহলে এন এ ডট আর এম ইকুয়ালস টু ট্রু। এখন যাওয়ার পর আমি জাস্ট এখন এটা কি করলাম যে রান করব, এবং পরবর্তীতে আমি আবার এই কাজটা করি যে আমার এইটাকে, এই কোডটাকে আমি আরেকবার রান করব। এই যেহেতু সবগুলা কলাম দেখতে চাচ্ছি, তো
এই কলামের নামটা আমি সরাই দিলাম, কন্ট্রোল এন্টার দিলাম। এখন আপনি দেখতে পারতেছেন যে কোনো ভ্যালু কিন্তু আসেনি, কারণ আপনি যদি আর একবার এই যদি এখানে আপনি দেখতে চান, যে আপনি কিন্তু দেখবেন যে ইনকামে কিন্তু কোনো নাল নাল ভ্যালু আর নাই। তো সেটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। এখন তাহলে আপনাদেরকে বুঝাতে পারলাম যে মিসিং ভ্যালু কিভাবে আমরা ইনক্লুড করতে পারি। অবশ্যই এর থেকেও অন্য কোনো ইম্পিউটেশন, অনেক অ্যাডভান্স ইম্পিউটেশন আছে যেগুলো আমি আমার পরবর্তী ডেটা ক্লিনিং ক্লাস যখন একটা সম্পূর্ণ ক্লাস করাবো তখন আমি এটাকে একদম বিস্তারিত দেখাবো। তারপর আমাদের এই এখন যেটা কাজটা আমি দিব যে আপনাদেরকে আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেই। আপনার সরি, এখানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে কেন। আচ্ছা, তানভীর হাসান কিছু বলতে চান, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি 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 বলেন। ভাই এই যে এই এস অ্যাপ্লাই কমান্ডটা একটু কখন ইউজ করবো একটু যদি রিপিট করতেন তাহলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি। তার আগে একটু দাঁড়ান, আমাকে একটু সময় দেন। কেন আসলে আমার আহ, এখানে আসলে একটা কাজ করতেছে না। একটু ওয়েট, আমি বলতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদের আরেকটা মাধ্যমের বিষয়টা অ্যাটেনশন শিটটা আমি দিতে চাচ্ছি আপনাদেরকে। আমি অ্যাটেনশন শিটটা যেহেতু প্রোভাইড করতে হবে, আমি একটা আর কি এখানে আমার কম্পিউটারে একটা সমস্যা হচ্ছে, আমি এটাকে উম, হ্যাঁ আচ্ছা ওকে। এখন আমি আমার লেসনটা কন্টিনিউ করি, কিন্তু অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিতে পারতেছি না আপনাদেরকে। রাজন ভাই এটা আপনাদেরকে দিয়ে দিবেন। তো হ্যাঁ দেখো, যেটা আসলে বললো যে আমাদের আসলে অ্যাপ্লাই এর তিনটা আহ, আসলে ভাগ আছে। এখানে তিনটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লাই ফাংশন আর কি, তিন ধরনের অ্যাপ্লাই ফাংশন আমরা আর কি ব্যবহার করতে পারি। তো সেটা হলো অ্যাপ্লাই, টি অ্যাপ্লাই এবং আরেকটা হলো এস অ্যাপ্লাই। তো আপনাদেরকে আমি এ পর্যন্ত এস এস অ্যাপ্লাইটা ব্যাখ্যা করেছি, কারণ এটা আসলে খুবই বেশি ব্যবহার হয়। তো আমরা যদি চাই, আপনি যদি দেখতে চান যে এগুলা সম্পর্কে আপনি যদি আহ বিস্তারিত দেখতে চান, তাহলে জাস্ট একটা ওয়ার্ড চিহ্ন দিবেন। এই যে এখানে আমি এস এস অ্যাপ্লাই এটা লিখলাম এবং কন্ট্রোল এন্টার দিলে আপনার হেল্প সেকশনে আপনি দেখতে পারবেন যে এস অ্যাপ্লাই সম্পর্কে একটা সম্পূর্ণ অ্যাপ্লাই এ ফাংশন ওভার আ লিস্ট অর ভেক্টর, ও এল অ্যাপ্লাই নামে আরেকটা ফাংশনও এখানে আছে। দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আছে। তো আমি আপনাদেরকে জেনারেলি তিনটা প্রোভাইড করার জন্য আমি আসলে আমার কোর্সের মডিউলে অ্যাড করেছি, যে তিনটা অ্যাপ্লাই, টি অ্যাপ্লাই এবং এস অ্যাপ্লাই তিনটা ব্যবহার করা হয়। তো এখানে আপনি দেখতে পারবেন যে এস এস অ্যাপ্লাই ইজ এ ইউজার ফ্রেন্ডলি ভার্সন অফ wrapper of L apply by default returning a vector matrix if simplified array। তো এখানে আমি আমার ভাষায় যেটা বলি যে এস অ্যাপ্লাইটা হলো সেই ফাংশন যেটা আপনাকে খুঁজে বের করে আনে দেয়। এটাকে আপনি বলতে পারেন যে সার্চ অ্যাপ্লাই এরকম, যে আসসালামু আপনি আলাইকুম একে ভাইয়া। জি জি বলেন। আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে। ফ্রিজ হয়ে আছে মানে আপনি কি আমার স্ক্রিনে মুভমেন্ট গুলো দেখতে পারতেছেন না? মানে জি স্ক্রিন আগে যেটা ছিল শুরুতে সেটাই স্টিল হয়ে আছে ফ্রিজ। কিছুই আচ্ছা, মুভমেন্ট আমি হয়নি। একটু মনে করেন যে কোড লিখি, আপনারা কি কোড দেখতে পারতেছেন? মানে আমি যে লিখতেছি
জি, একটু বলেন তো, আপনি কি দেখতে পারতেছেন? হ্যালো? দেখা যায় না ভাইয়া। না 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 না, দেখা দেখা যায় যায় না। না। আচ্ছা, ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা আ- আরেকবার শেয়ার দিচ্ছি। কোনো একটা কারণে শেয়ার হয়ে গেছে। আচ্ছা, আপনাদের যে অ্যাটেন্ডেন্স শিটটা সম্পর্কে আমি যেটা বলতেছি যে আপনার আজকেও ক্লাসে গতদিনের মতো মানে ক্লাস শেষের 5 মিনিট পর্যন্ত আপনাদের টেলিগ্রামে অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হবে। তখন আপনারা 5 মিনিটের মধ্যে সেটা আপনারা সম্পূর্ণ মানে কি বলে ফিল আপ করবেন, তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা অ্যাড হবে। তো এখন আপনারা আরেকবার একটু চেক করে আমাকে বলেন যে এখন আপনারা দেখতে পারতেছেন কিনা। Yes, দেখা যায়। একদম। জি হ্যাঁ, ভাইয়া। এখন যদি দেখতে পারেন তাহলে ওকে। আচ্ছা, আহ, আমাদের তাহলে এই যে এস এস অ্যাপ্লাইটা আমরা আসলে কখন ব্যবহার করি, এটা আসলে সাধারণত মানে খুঁজে বের করার জন্য আমরা ব্যবহার করি যে এই যে দেখেন, আমি এখানে এস অ্যাপ্লাইটাকে যে ব্যবহার করছি এখানে মানে কোথায় নাল ভ্যালুটা আছে সেগুলো খুঁজে বের করতে বলছি। এই জন্য কিন্তু মানে এইভাবে যেহেতু মানে রো আর কলাম দুই ভাবে আমরা ইন্ডেক্সিং করি, যেহেতু রো এর ক্ষেত্রে আমরা এস অ্যাপ্লাই ব্যবহার করছি সেজন্য এভাবে লিখছি এবং মানে কি বলে কমার আগে লিখছি। এটা হলো প্রথম ডাইমেনশন। এখানে কিন্তু শুধুমাত্র একটা কলামের জন্য আমরা ইজ ইজ এন এটা ব্যবহার করছি। তো এখন আমরা যদি চাই যে সমস্ত কলামের জন্য যেখানে যেখানে এন এ ভ্যালু আছে সবগুলা দেখাবে, তো আমরা এস এস অ্যাপ্লাই লিখলাম। এইচ এস মানে এস এস অ্যাপ্লাই যখনই লিখবেন আপনাদেরকে এই যে আমি একটু নিচে লেখার মাধ্যমে দেখায় দেই। এস অ্যাপ্লাই, এখানে এই যে স্নিপেট যে জিনিসটা আছে, এই যে দেখেন লিস্ট ফাংশন, এখানে কিন্তু দুইটা আছে। তো লিস্ট এবং ফাংশন আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এখানে ফাংশনটাও ব্যবহার করতে পারেন। তো এটা আমি আজকে দেখাবো না, এখন দেখি যদি পরবর্তীতে আমি দেখাই, আগে এই বেসিক বিষয়গুলো ক্লিয়ার করি, জাস্ট একটা দুইটা ধারণা দিবনি আপনাদের। তো এখানে লিস্ট ফার্স্টে এবং ফাংশন, তাহলে লিস্ট আমি এখানে আমার পুরো ডেটা ফ্রেমটাই দিলাম, তারপর ফাংশন দিলাম ইজ ডট এন এ। এখন যদি আমি এটা রান দেই তাহলে আপনি দেখতে পাচ্ছেন একদম কিন্তু যেটা করছে যে সবগুলা এন এ নিয়ে আসে একসাথে করে দিচ্ছে। তো এখানে আমি কেন কেন এটা হয়েছে, কারণ আমি কমাটা দেইনি। কমাটা না দিলে সে আসলে মানে কোন ডাইমেনশনে আছে সেটা সে বুঝতে পারে না। তো আমরা যেহেতু রো ডাইমেনশন ফার্স্ট ডাইমেনশনের জন্য চাচ্ছি, তাহলে কমা দিয়ে তারপর কন্ট্রোল এন্টার দিলে আপনি এখন দেখতে পারবেন যে ঠিক কোথায় কোথায় এক্স্যাক্টলি এন এ ভ্যালু আছে সেগুলা কিন্তু খুঁজে বের করছে। আহ, তো আমরা এইচ এস এর ক্ষেত্রে এখানে দেখতে পারবো যে মানে এন এ গুলাকে তারা কি করছে, যে এখানে কোন কোন কলামে এন এ আছে সেগুলাকে তারা এক্স্যাক্টলি ঠিক করতে পারেনি। যার কারণে সেখানে কি করছে যে আহ সে এখানে কিন্তু এলোমেলো একটা গন্ডগোল করে দিছে যে সবগুলাকেই সে এনে লিখে দিছে। তো এটা কিন্তু মানে আসলে একটা প্রবলেম ক্রিয়েট করছে, যার ফলে আমরা দেখতে পারতেছি যে এখানে অবশ্যই কলাম গুলো ডিফাইন করে দেওয়া খুব দরকার। তো কলাম গুলা যদি আমি এখানে ডিফাইন করি তাহলে এখানে আমার আবার স্লাইসিং ব্যবহার করতে হবে। স্লাইসিং ব্যবহার করে আমরা যদি দেখি যে কোথায় কোথায় এখানে কলাম গুলা এই যে এক্সপেন্ডিচারে এনে আছে, তারপর তারপর কি কি বলে যে ইয়ার্স অফ এডুকেশনে, আচ্ছা আমি দুইটাই দেখাই ফার্স্টে। এখানে আমি অবশ্যই একটা ভেক্টর তৈরি করব না, ফার্স্টে একটা কমা দিতে হবে কারণ আমরা কেবল কলামকে সিলেকশন করব। ভেক্টর তৈরি করব এবং প্রথমে আমরা লিখলাম এক্সপেন্ডিচার, এবং তারপর আমরা লিখলাম হলো ইয়ার্স অফ এডুকেশন। কিভাবে লেখা আছে ইয়ার্স অফ এডুকেশন, এখানে তো ড্যাশের মাধ্যমে কারেক্ট করি ইয়ার্স অফ এডুকেশন। এই যে এই দুইটা ক্লাস এখন যদি আমি রান করি তাহলে আপনি দেখতে পারতেছেন যে এখানে কিন্তু সে ফার্স্টে এক্সপেন্ডিচার এবং ইয়ার্স অফ এডুকেশনের এনে খুঁজে বের করতে গেছে। তারপরেও আর কি মানে এই যে মানে আর কি হাউস হোল্ড সাইজ মানে পয়েন্টটাতে একটা ঝামেলা করছে। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি যে নাল ভ্যালুটাকে
খুঁজে বের করার জন্য এটা খুব বেশি আসলে কার্যকর হচ্ছে না। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে যদি দেখি যে প্রথমেই ইজ না ইজ এনে এই ফাংশনের মধ্যে যদি আমরা এইচ এস কে লিখি এইচ এস, তাহলে আমরা কি দেখতে পারবো যে এই যে দেখেন সে কিন্তু একটা ট্রু ফলস ভ্যালু দিয়ে দিচ্ছে। আমরা যদি এটাকে ভিউ করি, ভিউ এই ফাংশনের মধ্যে নিয়ে আসি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা কলাম সে দিচ্ছে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস। তাহলে বুঝতে পারতেছেন যে সে আসলে কাউন্ট করছে, মানে সে প্রতিটার মধ্যে সে দেখেছে নাল থাকলে ট্রু, না থাকলে ফলস ফলস। যেমন এখানে যদি আপনি দেখেন যে ট্রু কিন্তু এখানে কোনোটা কোনোটা আছে অবশ্যই, খুঁজে বের করে তো পাচ্ছি না কাউন্টটা কি। আচ্ছা যাই হোক, আমরা এই যে হ্যাঁ এই যে ট্রু আছে, এক্সপেন্ডিচারে একটা নাল ভ্যালু আছে। যাই হোক, এখন যে কাজটা আমি করব যে এই যে এই জিনিসটা কি আমি সাম ফাংশনের মধ্যে লিখবো। সাম ইজ এনে ভিতর এইচএস, তারপর এটা আমি রান রান করলাম। এখন আপনাদের কিন্তু দেখাচ্ছে যে এখানে তিনটা কিন্তু মিসিং ভ্যালু আছে, তিনটা মিসিং ভ্যালু আছে। এটা গেল হলো আপনাদের যে আপনারা কিভাবে আপনার ডেটা সেটে কয়টা মিসিং ভ্যালু আছে সেটা কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পারতেছেন। তো তারপর আমি এখন যে কাজটা, আচ্ছা ঠিক আছে এটা আমি পরে দেখাবো যে আপনার ডেটা ফ্রেমে কি দেয়, কারণ একদিনে এত কিছু দেখাতে গেলে আসলে মাথায় এলোমেলো হয়। আমি গতদিন যেটা আসলে মানে অবজার্ভ করেছি বিষয়টা, অনেকেই কমেন্টে আমাকে বলেছে যে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এখন যেটা কথা যে এখানে আপনার তো নাল ভ্যালুটা আমি আসলে দেখানো আমার মূল টার্গেট ছিল না। আমি যেটা দেখাচ্ছিলাম যে আপনি কিভাবে মিসিং ভ্যালুটা এখানে মানে রিমুভ করবেন সেটা দেখানো হলো। আমার যে মানে মেইন টপিক যে কোথায় ছিল আমি হারাই ফেলছি অ্যাকচুয়ালি। তো আমি যেটা করতেছিলাম যে আপনার এখানে এস অ্যাপ্লাই ফাংশনটা ব্যাখ্যা করতে গেছিলাম। আমি এখন যেটা করব যে হ্যাঁ নতুন কলাম অ্যাড করার ক্ষেত্রে তো আমরা প্রথমে দেখবো যে মানে সবার শেষে একটা কলাম আমরা অ্যাড করব। এই যে এই এইচএস ডেটা ফ্রেমের সবার শেষে কলাম অ্যাড করার জন্য আমরা কি করব, আমরা সবার শেষে কলামের জাস্ট আমরা এইচএস এর সাথে আমাদের কলামের নেমটা দিব। কলামের নেমটা দিয়ে আমরা একটা নতুন মানে কি বলে ডলার সাইন দিয়ে জাস্ট একটা নতুন নেম যদি আমরা দিই, যেমন কি বলে যে ক্লাস, জাস্ট মানে সোশ্যাল ক্লাস, এটা নাম দিলাম সোশ্যাল ক্লাস ইকুয়ালস টু, তারপর আমরা একটা ফাংশন ব্যবহার করব যেটা হলো ইফ এলস ফাংশন। এই ফাংশনটা আপনাদেরকে এখনো দেখাইনি আমি। এটা ইফ এলস ফাংশনটা জাস্ট দুইটা পোর্শনে ভাগ করার জন্য ব্যবহার করা হয়। ইফ এলস এই যে ফাংশনটা খুব বেসিক একটা ফাংশন, যে এখানে আমি ফার্স্টে একটা কন্ডিশন দিব, কন্ডিশন ট্রু হইলে কি হবে এবং কন্ডিশন ফলস হইলে কি হবে, এটাই কিন্তু এটার মেইন কাজ। তো আমি যেটা করব যে এখানে কন্ডিশন দিব হলো যে আপনার দুইটা জাস্ট মানে এখানে কিন্তু দুইটা লেভেলে জাস্ট ভাগ করা যাবে, অন্য লেভেলে কিন্তু মানে দুইয়ের বেশি লেভেলে আমরা ভাগ করতে পারবো না ইফ এলস কন্ডিশনের মাধ্যমে। তো এখানে আমরা যেটা করব যে প্রথমে আমরা কন্ডিশন দিলাম যে এইচ এস এর যে ইনকাম কলামটা আছে, এই ইনকাম যাদের কি বলা যায় আপনার 30,000-এর চেয়ে বেশি, দেখি আমার এখানে কি ডেটা গুলো কত কত আছে। 30,000-এর চেয়ে বেশি আছে, 30,000-এর চেয়ে বেশি অনেক ডেটাই আছে। তাহলে আমি একটা কাজ করব, 30,000, এই 30,000-এর চেয়ে বেশি কমা দিব, তারপর হলো যে এই এই মানে কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কি হবে, তাহলে আমরা দিব, তাহলে আমি দিব রিচ, এবং যদি সত্য না হয় তাহলে যেটা দিব সেটা হলো মিডল ক্লাস। এটা এটা দিয়ে এখন যদি আমি রান করি একটা নতুন কলাম অ্যাড হয়ে যাবে।
দেখি কন্ট্রোল এন্টার দিই, এবং আপনারা এখন আবার এই এইচএস কে ভিউ করতে আসলে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু সোসা ক্লাস নামে একটা নতুন কলাম অ্যাড হয়ে গেছে, যেটা কিন্তু আপনার একেবারে কি বলতেছে যে এখানে ইনকাম যাদের যাদের 30-এর বেশি, 30,000-এর বেশি, এই যে ও শিট, এটা তো 26,000 কেন, 26,000-কে কেন রিস্ক দিল এরা? ওটা তো এক্সপেন্ডিচার দেখতেছি আমি, সরি সরি সরি। 12,000 মিডল ক্লাস, তারপর ইনকাম দেখেন এখানে 40,000 রিস্ক, 30,000, 30,000 হলে আবার মিডল ক্লাস, 14,000 হলে মিডল ক্লাস, তারপর মানে এভাবে কিন্তু আসলে খুবই সুন্দরভাবে সে মানে এইটা থেকে কোয়েরি করে এখানে একটা নতুন কলাম অ্যাড করে দিচ্ছে, সেখানে সে কিন্তু সে কি বলে ক্লাসিফাই করে ফেলছে। তারপর এখন আপনার যে কাজটা হবে যে আমি দেখাইলাম যে সবার শেষে আপনি নতুন একটা কলাম দিলেন, যে একটা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল আপনি তৈরি করলেন কলাম, যেখানে আপনার দুইটা ক্লাস আছে, দুইটা লেভেল আছে। এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো, প্রথমত আমি আপনাদের দেখাবো যে আপনি এই 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 যে দুইয়ের চেয়ে বেশি, দুইয়ের চেয়ে বেশি আহ, মানে লেভেলে ভাগ করবেন কিভাবে, দুইয়ের চেয়ে বেশি লেভেলে আপনি কিভাবে ভাগ করবেন, এবং তারপর আমি আপনাদের দেখাবো যে আপনি ওই কলামটাকে মানে যে কলামটা আপনি নতুন তৈরি করবেন, নতুন কলামটাকে আপনি কিভাবে একটা মানে আপনার জায়গা মতো পজিশনে, আপনার ইচ্ছা মতো পজিশনে বসাইতে পারবেন। এই দুইটা কাজ আমি আসলে করবো এখন। তো প্রথমে আমি আপনাদেরকে প্রথমে যে ধারণাটা দিই, যে আমি আপনাদের যে লুপ সম্পর্কে একটা সুন্দর ধারণা দিই। যে প্রথম ধারণা সেটা হলো ফর লুপ। তো ফর লুপ আপনারা কিভাবে ব্যবহার করবেন? ফর লুপটা হলো সেক্ষেত্রে ব্যবহার হয় ইটারেশনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো এটার মোটামুটি এটার আসলে বলা হয় যে যে ফর লুপটা আমরা ব্যবহার করি, এইটা যতটা কাজ কাজ করতে পারে এর থেকে বেশি অ্যাডভান্স কিন্তু পাইথনের ফর লুপ করতে পারে। তো সেটা মানে আদার ইনফরমেশন, বাট আমি আপনাদের জাস্ট ধারণা দিলাম যে ফর লুপ এই লুপিং এর ক্ষেত্রে এর থেকে পাইথন একটু এক্সপার্ট। তবে আমি যেহেতু দেখাবো, আপনি এও পাইথনে যা যা করা যায় ঠিক সেম সব কাজ আপনি করতে পারবেন, একটু প্রসেসটা আলাদা হবে। তো ফর এখানে কি করব, আপনারা যখন ইটারেশন করেন, এটা আসলে যাদের আসলে ম্যাথমেটিক্স এ পড়া আছে বা ম্যাথমেটিক্স এর কোর্স গুলো সম্পর্কে যাদের আসলে ধারণা আছে, তারা এই জিনিসটা জানবেন যে আপনার যেটা মানে যখন আপনার কোনো একটা ভ্যালু মানে একটা ভেরিয়েবল এর মধ্যে আপনি কোনো একটা ভ্যালু, যে কোনো ভ্যালুর জন্য এটা সত্য হইতে পারে খুঁজে বের করতেছেন, মানে ইটারেট করতেছেন, তখন আসলে ব্যবহার করা হয়। যে বলে আই মানে আপনি যখন সামেশন বললেন যে একটা ভেরিয়েবল এক্স এর সমস্ত ভ্যালুকে যখন সামেশন সাইন দিবেন, তখন আপনি কি করবেন? প্রথমে সামেশন সাইনের নিচে লিখবেন i = 1, তারপর লিখবেন n পর্যন্ত, তারপর লিখবেন হলো xi, মানে x এর তম ভ্যালু। এটার ক্ষেত্রে আপনি প্রোগ্রামিং এর এই জিনিসটা করবেন যে আপনার তম ভ্যালু এখানে কি হবে, i in, এখানে একটা সিকোয়েন্স দিতে হবে। সাপোজ আমি সিকোয়েন্স দিলাম যে আমি আপনাদের প্রথম ক্লাসে দেখাইছি যে এই যে কি বলে দশমিকের মাধ্যমে কি বলে না, দশমিক না কোলন চিহ্নের মাধ্যমে সিকোয়েন্স দেখানো যায়। তাহলে i in 1 থেকে 5, এটা লুপ ডিক্লেয়ার করলাম, তারপর আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কার্লি ব্র্যাকেট, সেটাকে তারপর কার্লি ব্র্যাকেট দিয়ে এন্টার চাপলাম সুন্দর দেখানোর জন্য। এখন আমি দিলাম প্রিন্ট i, কন্ট্রোল এন্টার যদি দেই, আপনি কিন্তু দেখতে পারতেছেন যে এখানে কিন্তু সে একেবারে 2,000 লিখে দিছে। তো এই বিষয়টা এভাবে আসলে সে রান করে না, সে আসলে এটাকে যেটা করতে হয়, সিকোয়েন্সটাকে আপনার মানে যেহেতু সিকোয়েন্স যদি আমি লিখি এখানে 1 5, তারপর প্রিন্ট, এটাকে যদি আমি এভাবে দিই, ও ওকে ঠিক আছে, তাহলে বুঝতে পারছি এখানে আসলে
যেটা করতে হবে না সেটা ঠিক আছে, আমি আমি এটাকে মানে এভাবে আসলে প্রিন্ট করানো হয়। তো এখানে আসলে যে বিষয়টা একটু ভুলে গেছে, আমি আসলে পাইথন স্টাইলে এটা লিখছিলাম। তো এখন আমি এই জিনিসটা আপাতত উম, দে- দেখে নিব পরে আপনাদের শেখানোর জন্য। তা এখন আমি যেটা করবো যে ফর লুপকে ব্যবহার করব, আমি অবশ্যই ফর লুপকে আমি এভাবে ব্যবহার করব যে ফর ওই মানে মানে লুপিং এর মাধ্যমে আমি যেটা করব যে এখানে আমরা 3টা ক্লাস বানাবো, যেহেতু ইনকামের মাধ্যমে আমি এখানে এক জায়গায় 2টা ক্লাস বানাইছি। এখন আমরা এই এজ এর যে মানে এজ এর যে ভ্যালু গুলা আছে, সেই ভ্যালু গুলাকে আমি কি করব, সেই ভ্যালু গুলাকে আমি ক্লাসিফাই করব। কিভাবে করব, এই যে এখন আপনাদের আমি আর কি দেখাবো যে ক্লাসিফাই করার সময় তো আমি যেটা বলতেছি যে এখানে যে কাজটা হলো যে আমি আসলে ফর লুপের জায়গায় মানে ইন্ডেক্সিং জিনিসটা করা হয়নি ঠিকঠাক। তাহলে এখানে ফর আই ইন আমি লেন্থ দিব হলো আপনার, আমি যদি 1 থেকে 5 পর্যন্ত সিকোয়েন্স দিই, কিন্তু আপনার আই ভ্যালুটা কই থেকে আসবে সেটা আসলে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে আমি যেটা করবো এখন প্রিন্ট, যেহেতু আমরা এইচএস নিয়ে কাজ করতেছি, এইচএস এখানে আমরা ডলার সাইন দিয়ে কলামটাকে নিয়ে আসব। এখানে আমি সাপোজ আমাদের নতুন তৈরি করা কলাম সোশ্যাল ক্লাস, এটার সাথে ইন্ডেক্সিং করব থার্ড ব্র্যাকেট দিয়ে আই। এখন যদি আমি এটা রান করি, তাহলে আবার এখানে এন দেখাচ্ছে। ওকে, আমি যদি এটাকে এভাবে যদি এস এস দেখাই, এস তারপরে পাশে আমি আই দিলাম সাপোজ। ওকে, যাই হোক, এটা মানে অ্যাকচুয়ালি এন দেখাচ্ছে, কোনো এক কারণে এটা আসলে অ্যাকসেপ্ট করতেছে না। কিন্তু এখানে আচ্ছা দেখা যাক, যদি আমি লেন্থ দেই, লেন্থ দিলাম ডিএফ না ডিএফ না এইচ এস এস, কলাম সেট করলাম। তারপর যদি আমি দিই, হ্যাঁ এইবার সমস্ত ভ্যালু দেখাইছে। তার মানে এখানে আমাকে অবশ্যই আমি কোথা থেকে ভ্যালুটা নিচ্ছি সেটাকে ডিক্লেয়ার করতে হবে, তারপর আমাদের এটা কার্যকর হবে। তো এখানে কিন্তু সম্পূর্ণ কলামের ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে। তো এটা গেল এই জিনিসটা। আসলে প্রোগ্রামিং এ আপনি কিন্তু প্রোগ্রামিং যারা প্রোগ্রামার মানে যারা প্রোগ্রামিং এ কাজ করতে চান, অবশ্যই প্রোগ্রামিং এ আপনার এরকম অনেক এরর আসবে, ধৈর্য নিয়ে আপনাকে সেটা বের করতে হবে। এখন কথা হলো যে আমি একটা নতুন কলাম বানাবো যে এস গ্রুপস। এস গ্রুপস, তাহলে সেটার জন্য আমি একটা ফার্স্টে একটা ভেক্টর ডিক্লেয়ার করব। এস গ্রুপস ভেক্টর মানে একদম শূন্য ভেক্টর, মানে কোনো ভ্যালু রাখবো না এখানে। তারপর এটাকে আমি কন্ট্রোল এন্টার দিলাম, ডিক্লেয়ার করা শেষ। এখন আমি যেটা করব যে ফর এখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম আই ইন 1, তারপর কোলন লেন্থ দিব। লেন্থ দিব হলো আমাদের যে কি কি বলে এইচ এস এর মধ্যে এই ডেটা ফ্রেমে ডলার সাইন দিয়ে আমি এস কলামটাকে সিলেক্ট করব। তারপর এখন আমি কি করবো, কার্লি ব্র্যাকেটটা দিব, এন্টার চাপবো, লুপ তৈরি হয়ে গেল আমার। এখন আমি লুপে কি করব যে আমার বাদ বাকি কন্ডিশন গুলা দিব। আপনি যদি এখানে দেখতে থাকেন, এখানে আমি আগেও এই কাজটা কিন্তু করেছি। তো এখন আমি কি করবো, ইফ ইফ কন্ডিশন ব্যবহার করব। ইফ লেখার পর আবারও ফার্স্ট 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 ব্র্যাকেট দিব। এখানে আমি কি করব, এইচ এস তারপর ডলার সাইন এস এটাকে। আচ্ছা, আমি ফার্স্টে একটা জিনিস আপনার কে বলে যে শো করি যে আমার মিনিমাম অফ এইচ এস, এটার এস কলামের মিনিমাম কত সেটা দেখলাম। আর তারপর আমি যদি দেখতে চাই এখানে যে ম্যাক্সিমামটা কত, মিনিমাম হলো 22 আর ম্যাক্সিমামটা হলো কত, এইচ এস এটা হলো 70। তাহলে আমি এখন যে কাজটা করব যে 20 থেকে 30-এর মধ্যে, 30 থেকে 40-এর মধ্যে, 40 থেকে, তাহলে আমরা 20 20 থেকে 30 1, 30 থেকে 40 2, 40 থেকে 50 3, 50 থেকে 60 4 এবং 60 থেকে 70 5। তাহলে 5টা লেভেলে আমরা ভাগ করব। তাহলে এইচএস এখানে আমি
এস দিলাম। এস যদি এস এর আইতম ভ্যালু এভাবে ইন্ডেক্সিং করতে হবে। আইতম ভ্যালু যদি আমার 20-এর থেকে বড় হয় এন্ড আমার কি হবে যে এইচ এস আমি দিলাম, এখানে দিলাম হলো 30-এর থেকে ছোট, তাই না? 30-এর থেকে ছোট, এখানে এত স্পেস দেওয়ার দরকার নাই। তখন আমি কি করব, তখন আমি এটাকে করব হলো যে এখানে আমি এই যে এজ গ্রুপস লিখবো, এজ গ্রুপস আই ইকুয়ালস টু, আমি এখন কোটেশনের মধ্যে লিখবো 20 থেকে 30। আমি আবারও একবার কিন্তু সাবধান করে দিচ্ছি যে ইকুয়াল সাইন কিন্তু জাস্ট আপনি একবারই ব্যবহার করতে পারবেন, নট 2 টাইমস। তারপর এখানে আমি কি দিব, এলস ইফ। এখানে এলস লিখে আমরা কিন্তু এলস ইফ কিন্তু আরেক রকম করে লেখি আমরা, এলস ইফ একটু আলাদা রকম, আর পাইথনে লিখি এলইফ। তাহলে এলস ইফ লেখার পর এখানে আবার ব্র্যাকেট দিব, এটাকে আমরা একটু কপি পেস্ট করি। কপি পেস্ট করলে আপনাদের এই কাজগুলো করতে সুবিধা হবে। কপি পেস্ট কোথায় করতে হবে এটা একটু জানলে ভালো হবে সব সময়। তারপর এটাকে আমি এখন পেস্ট করলাম, এই যে 20-এর জায়গায় দিব হলো 30 এবং 30-এর জায়গায় দিব 40। তারপর ঠিক একইভাবে আমরা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট, এস গ্রুপস আই ইকুয়ালস টু, এখন আমি দিব হলো 30 থেকে 40। তারপর আবার এই সেকেন্ড ব্র্যাকেটের পরে এলস ইফ লিখবো, এলস ইফ লিখে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, কপি পেস্ট করব। এখন এখন আমরা করব 40 থেকে 50। তারপর আবার আবার আমরা কার্লি ব্র্যাকেট দেব। তারপর এখন আমি যেটা করব যে এখানে এস গ্রুপস দিলাম, এস গ্রুপস লেখার পর আমি এখন কি লিখবো, এখানে আই ইকুয়ালস টু, এখন আমি দিব হলো 40 থেকে 50। তারপর হলো যে এটা তো এখানে আবার দিব এলস ইফ, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট কপি পেস্ট করলাম, এখানে দিব হলো 50 থেকে 60, এখন 50 থেকে 60। তারপর এখানে কার্লি ব্র্যাকেট আবার দিব, তারপর কি করব, এস গ্রুপ আই ইকুয়ালস টু 50 থেকে 60। ও না, আমি এটা ভুল করে ফেলেছি, এটা আই তো এখানে ক্লোজ করতে হবে। হ্যাঁ, 50 থেকে 60। তারপর আর একবার জাস্ট আমি এখানে কি লিখবো, আর একবার জাস্ট এই কন্ডিশনটা ব্যবহার করলে হবে হবে আমার। আমি আমি যেহেতু 5টা ক্লাসে ভাগ করতে চাই, এলস ইফ এখানে আমি দিলাম কি বলে এইচএস, না না এটা এটা আমি আবার লেখার দরকার নেই, এখানে জাস্ট আমি এখানে দিব হলো 60 থেকে এখানে যে কাজটা করা হবে 60 থেকে 70। আচ্ছা 60 থেকে 70 না দিয়ে আমি এখানে 71 দিব, কারণ 70 আমাদের লাস্ট একটা টার্ম আছে। তো আমি এখানে 71 দিলাম। এখানে যদি আমি লেস দেন 70 দিয়ে রাখি তাহলে আবার 70টা কানেক্টই করবে না, মানে 70 সে নেবেই না, ওটাকে বাদ দিয়ে দিবে। তারপর আই ইকুয়ালস টু, এখন আমি দিব 62 70। এই যে আমাদের পুরো একটা লোপ আমরা তৈরি করে ফেলছি। এখন যদি এটাকে আমরা রান করি, হ্যাঁ এখানে কোথাও একটা আসলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বুঝতে পারছি, আমি তো সবগুলোতে এই কাজটাই করে ফেলছি। আই দেখছেন আমি একটা খুব বড় ধরনের মিস্টেক করে ফেলছি, যে আমি
সেকেন্ড কন্ডিশনের কোথাও আমি আই লিখিনি, যে এই জায়গায় ইন্ডেক্সিং করতেই হবে। এই যে পজিশন গুলোতে আমি ইন্ডেক্সিং করিনি, তাই আমার কোডটা রান হয়নি, এরর আসছে। তো এখন যদি আমি এটা আরেকবার রান দেই, হ্যাঁ হয়ে গেছে। তো আমরা যদি এস গ্রুপের ভ্যালু গুলো এখন দেখতে চাই, আপনি দেখতে পারবো যে এস গ্রুপ যদি আমি রান দিই, দেখতে পারবেন একেবারে খুব সুন্দরভাবে সে কিন্তু ভ্যালু গুলোকে নিয়ে ফেলছে একদম। তো আমি এখন যে কাজটা করব, যে আমার এইচ এস, এই যে আমাদের যে ডেটা ফ্রেমটা আছে, এই ডেটা ফ্রেমটাকে তো আমরা এরকম আর কি রাখতে চাই না। মানে ডেটা ফ্রেমের এই যে এজ এর আগে, মানে এজ এর আগে আমি কি করব, যে আপনার আহ, ওই এজ এজ গ্রুপ কলামটাকে রাখবো আমি। তাহলে এখন আমার তাহলে কি করতে হবে, এখানে আপনি দেখেন যে আমি যদি এইচএস কে কোনোভাবে যদি আমি আপনাদের যেটা বলি যে কি হলো, হ্যাঁ এইচএস কে আমি, আচ্ছা এইটুকু আমি কেটে দিই, এটা দরকার নাই এখন আমার। আচ্ছা এটা তো, আচ্ছা ঠিক আছে, এটুকু আমি কেটে দিই। এইচএস কে আমরা যদি স্লাইসিং করতে যাই, যেমন ফার্স্টে আপনি লিখলেন হলো যে কমা দিলেন এখানে, কমা দেওয়ার পর পরেরটাতে আপনি লিখলেন 1 থেকে বা 2 থেকে একটা কোলন দিয়ে বাকি আর কিছু লিখলেন না, তখন কি হবে, এখন যদি আপনি রান দেন এখানে কিন্তু এরর দেখাচ্ছে। তো আপনার 2 থেকে লাস্ট পর্যন্ত যাইতে গেলে আপনাকে কি করতে হবে, 2 থেকে লাস্ট পর্যন্ত যেতে গেলে আপনাকে কি করতে হবে, এন কলাম, হ্যাঁ এন 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 কলাম এইচএস, এটা যদি বের করেন দেখেন, তাহলে দেখেন আপনি কিন্তু মানে ওই দ্বিতীয় কলাম থেকে শেষ কলাম পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। তো আমাদের দুইটা ডেটা ফ্রেমকে কলাম ওয়াইজ, মানে দুইটা ডেটা ফ্রেমকে কলাম ওয়াইজ কিভাবে জয়েন করা যায়, মনে করেন যে এখানে আইডিএস হ্যান ত্যান আছে, আর আপনার আর একটা ডেটা ফ্রেমে আছে তার নাম, তার যে মনে করেন যে তার বাসা, সে তারপর সে কি করে, এগুলা দেওয়া আছে। তখন আপনার কি হয়, তখন আপনার যেই বিষয়টা হয় যে দুইটা ডেটা ফ্রেমকে আপনি যদি একসাথে করতে চান, তখন আমি আপনাদের ফাংশনটা দেখাই। ওয়ার্ড দিয়ে আমি লিখছি সি বাইন্ড, সি বাইন্ড লেখার পর যদি এখানে দিই, তাহলে আপনাদের হেল্প সেকশনে দেখতে পারবেন যে সি বাইন্ড এবং আর বাইন্ড নামে দুইটা ফাংশন এসেছে। তো সি বাইন্ড এবং আর বাইন্ড, সি বাইন্ড হলো কলাম বাইন্ড করে এবং আর বাইন্ড হলো রো বাইন্ড করে। তো সি বাইন্ডের মাধ্যমে কি করা হয়, কলাম ওয়াইজ আরেকটা মানে একই মানে কি বলবো, যে একই সাইজের দুইটা মানে একই মানে সমান সমান রো এর দুইটা ডেটা ফ্রেমকে একসাথে করে একটা ডেটা ফ্রেম বানানো যায়। তাহলে আমরা যেহেতু এই এজ গ্রুপটাকে একটা ডেটা ফ্রেমে আনতে চাচ্ছি, তো এই ডেটা ফ্রেমে কি আনতে গেলে যে কাজটা করতে হবে, যে আপনার প্রথমে আপনার এই নেমে আপনি আরেকটা ডেটা ফ্রেম তৈরি করতে পারেন, সেটা হলো এইচ এস, আমি ইকুয়ালস দিলাম, তারপর এখন আমি কি করব, যে সি বাইন্ড লিখবো, তারপর এখানে দিলাম এখন। তারপর যদি আমি দেখি যে এইচ এস এর কিন্তু প্রথম কলামটা এখানে থাকবে, আর আমি যেহেতু দ্বিতীয় কলামের পরে নিয়ে আসবো, না দ্বিতীয় কলামের আগে, তাহলে আমি আইডি এর পরে আমি নিয়ে আসবো হলো এস ক্লাস, মানে এস গ্রুপ কলামটাকে। তাহলে প্রথমে আমি কি করব, যে আমার এইচ এস কলাম কেবল ডেটা ফ্রেম যেটা আছে সেটার প্রথম কলামটাকে আমি এখানে রাখবো, এটা। তারপর আমি কি করব, আমার এস গ্রুপ যে আর কি মানে ভেক্টরটা তৈরি করছি সেটা রাখবো। তারপর কমা দিয়ে আমি এইচ এস, এখানে আমি যেটা করব, যে কি বলে থার্ড থার্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে কমা দিব, কারণ রো তো সবগুলোই আমরা নিব। তারপর 2 থেকে 2 এন কলাম অফ কি বলে এইচএস। এখন যদি আমি এটাকে রান করি, সাপোজ যে আমি এটাকে রান করলাম, আমাদের একটা কিন্তু নতুন ডেটা ফ্রেম তৈরি হয়ে গেছে। আপনি যদি
দেখেন এখানে দেখেন এই যে সুন্দরভাবে কিন্তু এখানে আপনার কি বলে ওই যে এএস গ্রুপ কিন্তু একদম সবার সামনে চলে এসে গেছে খুব সুন্দরভাবে। এস গ্রুপ এখানে চলে আসছে। তো আমাদের যেখানে সমস্যাটা হয়েছে যে এটাকে আমরা যে কাজটা করে ফেলছি, তো ঠিক আছে আমার আসলে এখন তো দেখতেছি যে আমার আর ছাড়া কোথাও আমি ঢুকতেই পারতেছি না। তো এখানে আমি আপনাদের যেটা দেখালাম এখানে কলাম নেমে একটা কি প্রবলেম হয়েছে। তো কলাম নেমে প্রবলেমটা হওয়ার একটা কারণ যে আমি এখানে এই যে জিনিসটা আছে এইটাকে ডেটা ফ্রেম হিসেবে শো করাইতে পারিনি। তো এই যখন এটাকে এভাবে শো করাইছি আমি, তখন কি হয়েছে, এটা কিন্তু একটা আপনার এটা আপনার একটা জাস্ট কি বলে যে ভেক্টর হিসেবে শো করছে, বাট আমি তো এটাকে ভেক্টর হিসেবে শো করতে চাইনি। তো যদি আমি এখানে জাস্ট একটা নেম লিখে দিতাম আইডি ইকুয়ালস টু, তাহলে আর এই কাজটা হইতো না। এখন যদি আমি এখানে আইডি ইকুয়ালস টু লিখে দিই, তারপর যদি আমি রান করি, আপনি এইবার দেখতে পারবেন এখানে কিন্তু আইডি নামটা যথাযথ জায়গায় চলে আসছে এবং এস গ্রুপ আমাদের আর একটা চলে আসছে। আচ্ছা সরি, আমি এস গ্রুপ এখানে দুইবার আসলে হয়ে গেছে। তো কি বলা যায়, এখানে ড্রপ নামে একটা অপশন আছে, ড্রপ নামে একটা, এই যে ড্রপ, তাহলে আমি যদি ড্রপটা করি তারপর এইচ এস, এই যে এস গ্রুপস তো আমাদের দুইটা হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে একটাই দেখাচ্ছে। আচ্ছা যাই হোক বাদ দিই, আমি ড্রপ এটা পরের দিন দেখাবো। তো আপনাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকবে আসলে। এর থেকে বেশি কিছু আমি আর দেখাবো না। আমি আসলে যতটুকু বুঝতে পারতেছি আমি যথেষ্ট অনেক দূর দেখায় ফেলছি। এখন আপনারা প্লিজ আমাকে এই সম্পর্কে কিছু আর কি মানে যেটাকে বলে যে আপনারা কিছু অ্যাটেন্ডেন্স লিংক খেয়াল খেয়াল করিনি। ওকে, দেখি মেসেজের কি অবস্থা। অ্যাটেন্ডেন্স আসলে আপনাদের যেটা বলছি যে টেলিগ্রামে দেওয়া হবে, ফর্মটা কি পূরণ পূরণ করে আমি এখানে ক্লাস করতেছিলাম আজকে, মানে ক্লাসটা শেষ হওয়ার ঠিক 5 মিনিট পর্যন্ত থাকবে আপনাদের কাছে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা। তো ভাই আমি এর আগের দুইটা ক্লাস করেছি, আজকে একটু লেট হয়ে গেছে জয়েন করতে, কাজ ছিল, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিবেন। হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা আসলে বলছি যে আমি আমার ল্যাপটপে একটু প্রবলেম করতেছে, যার ফলে আমি আপনাদের অ্যাটেন্ডেন্স লিঙ্কটা এখানে দিতে পারিনি। ক্লাস শেষে আসলে আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপ এটা দেওয়া হবে, 5 মিনিটের মধ্যে আপনারা সেই ফর্মটা পূরণ করবেন। তো এখন প্লিজ আপনি আপনারা আমাদের বলবেন যে আপনাদের এই পুরা কোর্সটা 3টি ক্লাসে আপনাদের কি মানে কোনো মানে আপনারা কি মানে এটাতে স্যাটিসফাইড কি না যে আহ, আপনাদের আর এর সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে পারছি কিনা, নাকি খুব কঠিন লাগছে, এরকম কিছু একটু যদি বলতেন আমার ভালো লাগতো। কথা বলি। হ্যালো, আপনাদের মধ্যে কেউ কি কোনো আচ্ছা অপিনিয়ন শেয়ার করতেছেন আপনারা? ভাইয়া, আমি গত ক্লাসেও বলেছিলাম যে আমরা যখন আপনার ভিডিও দেখে ইনস্টল করছি কিন্তু আপনার মতো সেম টু সেম উইন্ডোজ আসে না। এই জন্য একটা ভিডিও যদি ইনস্টলেশন ভিডিও আপনি দিতেন ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আপনাকে এটা এখনই বানায় আর কি দিয়ে দিব। জি ভাই, ধন্যবাদ। আর ভাই আমরা সার্টিফিকেটটা কিভাবে পাবো? হ্যাঁ হ্যাঁ, ওই যে সার্টিফিকেটের যে কাজটা হবে, যে সার্টিফিকেটটা আপনারা ওই যে রাজন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ওখানে, তিনি আপনাদের সমস্ত ব্যবস্থা করে দিবেন।
আসসালামু আলাইকুম ভাইয়া, আসলে কিছুক্ষণ আগে ওই আমাদের যেই টেলিগ্রাম গ্রুপটা আছে ওখানে থার্ড ক্লাসের লিঙ্কটা মানে অ্যাটেন্ডেন্স শিটটা শেয়ার করা হয়েছিল। তো হ্যাঁ, ওটা আসলে ফিল আপ করেছি, বাট এখন আবার পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, সেটা ওই যে আপনাদেরকে এখন আবার আর কি দেওয়া হবে ওটা মানে 5 মিনিটের মধ্যে আপনারা কাইন্ডলি যারা হয়তো ফিল আপ করেননি, যেহেতু আমি আপনাদের আসলে ভুল ইনফরমেশন দিয়ে ফেলছিলাম, কারণ আমি আসলে মানে মেসেজ ঠিকঠাক চেক করিনি। তো এখন আসলে আপনাদের দেওয়া হবে আরেকবার 5 মিনিটের মধ্যে। প্লিজ আপনারা আর কি ওটাকে পূরণ করবেন। আর আপনাদের কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ। এখন যেটা আমি বলতেছি যে